নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মধ্য বঙ্গোপসাগরে থাকা গতকালের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যেটি আগামী 24 ঘন্টায় উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূল ধরে এগিয়ে আগামী 24 ঘন্টা পর আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের অনেকটাই কাছাকাছি চলে আসবে। এবং এই ঘূর্ণাবর্তের ফলেই 10 তারিখ বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতও শুরু হবে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে। এবং পরবর্তী দিনগুলিতে এই ঝড় বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বাড়বে। তার সঙ্গে আরও আপডেট আসছে, চলতি সপ্তাহের শেষের দিক থেকে পরের সপ্তাহের প্রথমের দিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে, এবং সেই সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 50 থেকে 60, কোথাও কোথাও আবার 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বা দমকা বাতাস থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতন অবস্থায় তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো কবে নাগাদ কালবৈশাখী ঝড় থাকছে সে সম্বন্ধে লেটেস্ট কী আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হবে এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কী আপডেট আসছে সব কিছু আমরা দেখে নেব এই ভিডিওতে। তার আগে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 10 তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একদমই কাছাকাছি চলে আসবে, যে কারণে 10 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই ঘূর্ণাবর্তের মেঘ ঢুকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে, সেই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতও থাকবে। তবে তার আগে অর্থাৎ আগামী 24 ঘন্টায় 9 তারিখ বুধবার দিন আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। শুধুমাত্র উত্তরবঙ্গে, বিশেষ করে ওই উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। কিন্তু পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন 10 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের যত জেলা রয়েছে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ বিভাগ, এইদিকে সিলেট বিভাগের দিকেও 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে। এবং 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে কিছুটা হালকা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত। তবে তার আগে আগামী 48 ঘন্টায় শুধুমাত্র উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। এবং 11 তারিখের দিকে বৃষ্টিপাত কিছুটা কমবে। তা সত্ত্বেও ওই দুপুর বা বিকেলের পর ওই পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর 12 তারিখের দিকে বৃষ্টিপাত একটু কম থাকবে, কিন্তু 13 তারিখের দিকে আবারও ঝড় বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, এদিকে দক্ষিণ বাংলাদেশ জুড়েও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট যেটা আপডেট আসছে যে পয়লা বৈশাখের পরের দিন থেকে অর্থাৎ 16 তারিখ বুধবার থেকে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, তার পাশাপাশি নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দমকা বাতাসও থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশ জুড়েও খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে 16 তারিখ অর্থাৎ বৈশাখ মাসের 2 তারিখের দিকে। এবং সেই দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝোড়ো বাতাসের বেগও থাকবে। পশ্চিমের জেলাগুলিতে 50 থেকে 60 এরকম গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি নদিয়া জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতেও 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে 16 তারিখ অর্থাৎ বুধবার দিন। তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ জুড়েও খুলনা বিভাগ, এদিকে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ দেখতে পাচ্ছেন 40 থেকে 50, কোথাও কোথাও আবার 55 থেকে 56 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তার পাশাপাশি ভারী বজ্রপাত থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় ওই জেলাগুলিতে ভারী বজ্রপাত থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা বিভাগ জুড়েও ভারী বজ্রপাত থাকছে। তার পাশাপাশি বৃষ্টিপাত থাকবেই, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। অর্থাৎ 16 তারিখে কালবৈশাখী ঝড় থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি পরের দিন 17 তারিখের দিকেও এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, এই দিকটাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। এবং পরবর্তী দিনগুলিতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, কোন কোন এলাকায় হবে
সেটা আমরা বৃষ্টিপাতের পরিমাণ থেকে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 9 তারিখ বুধবার দিন আমাদের দক্ষিণবঙ্গে মোটের উপর পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের বেশি এলাকা জুড়ে বা বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাত থাকবে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। কুর্শিয়ং, তার সঙ্গে দার্জিলিং, ওন্দলাবাড়ি, লাভা, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এর সঙ্গে তুফানগঞ্জ, মাথাভাঙা, তার পাশাপাশি রয়েছে বুড়িমারি, এদিকে জলপাইগুড়ি, রাজগঞ্জ, ফাঁসিদেওয়া হাট, নকশালবাড়ি তো বললাম, ঠাকুরগঞ্জ পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় ওপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। উত্তর দিনাজপুরে একটু কম থাকবে, পাশাপাশি মালদা আর দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টিপাত থাকছে। এদিকে রায়গঞ্জ, তার সঙ্গে মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, তার পাশাপাশি রয়েছে দৌলতপুর, খড়বা, শামসি, রতুয়া, গাজল, আদিনা, মালদা, সুজাপুর, মুর্শিদাবাদের ফারাক্কা, ধুলিয়ান, তার সঙ্গে এদিকে বীরভূমে মুরারই, নলহাটি, একদম ঝাড়খণ্ড লাগোয়া স্থানগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড লাগোয়া কয়েকটি স্থানে আসানসোল, তার সঙ্গে সিউড়ি, রঘুনাথপুর, রামপুরহাট অর্থাৎ ওই বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া লাগোয়া কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের কিছুটা প্রভাব এই পশ্চিমের জেলাগুলিতে থাকবে। দক্ষিণবঙ্গে তাছাড়া আগামী 24 ঘন্টায় মোটের ওপর পরিষ্কার থাকছে। দক্ষিণ বাংলাদেশ জুড়েও পরিষ্কার থাকবে। তো শুধুমাত্র উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার 9 তারিখে হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর 10 তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়বে, যেহেতু ওই যে ঘূর্ণাবর্তের জন্য মেঘ প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। যে কারণে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশ, তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের যত জেলা রয়েছে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে দক্ষিণ দিনাজপুরের মধ্যে গঙ্গারামপুর, তার সঙ্গে কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, কালিয়াগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুরের মধ্যে কিশনগঞ্জ, ইসলামপুর, তার পাশাপাশি ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওয়া হাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, বুড়িমারি, হলদিবাড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, বীরপাড়া, হাসিমারা, তার সঙ্গে সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ এই এলাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকছে। সাইদপুর, কাহারোল, দিনাজপুর, রংপুর, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, এদিকে চররাজীবপুর, বাহাদুরাবাদ, উত্তর বাংলাদেশের যত বিভাগ রয়েছে তার পাশাপাশি রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ আর বীরভূম জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায়, মানে বৃহস্পতিবার দিন 10 তারিখে। রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, নলহাটি, মুরারই, ধুলিয়ান, ফারাক্কা, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, কেতুগ্রাম, কাটোয়া, তার সঙ্গে দেবগ্রাম, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, নওদা, করিমপুর, দেবগ্রাম, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বগুলা, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নাগরুখড়া, হাবড়া, স্বরূপনগর, কলকাতা, নিউটাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, কুমিরমারি, গোসাবা, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে রয়েছে ঝড়খালি, ক্যানিং রয়েছে, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কুলপি, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, বাগনান, আমতা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, কেশপুর, শালবনী, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, পিংলা, সবং, বেলদা, কাশিয়ারি, দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কন্টাই, কাজুরি, এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিমের কয়েকটি স্থানে ওই ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া জেলার মধ্যেও হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে রয়েছে চাকুলিয়া, তার সঙ্গে বিনপুর, শিলদা, রায়পুর, রানীবাঁধ, বান্দোয়ান, বড়বাজার, বিরা, পাকদা, বলরামপুর, বাগমুন্ডি, খালিদা, মুড়ি, এদিকে জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা, পাঞ্চা, মঙ্গুরালপুর, কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, আসানসোল, রানীগঞ্জ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকবে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন। ওই দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, আর উত্তরবঙ্গে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। এর সঙ্গে বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কিছুটা খুলনা, তার সঙ্গে ঢাকা, কিছুটা চট্টগ্রামের ওপরের অংশেও হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, ভেড়ামারা, বালিয়াকান্দি, পাংশা, কোচ্চানপুর, মুকসুদপুর, ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম এই সমস্ত এলাকাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাত খুলনার উপকূলের দিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, তার সঙ্গে দিকে মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চারফসল, লালমোহন, বুরুদ্দিন, হাতিয়া, তার সঙ্গে কিছুটা সাতকানিয়া, কুতুবুদিয়া, মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকে শিলচর, আসাম, মেঘালয়, তার সঙ্গে মণিপুর দেখতে পাচ্ছেন। যত পূর্ব উত্তর ভারতের রাজ্য রয়েছে সমস্ত রাজ্যে বৃষ্টিপাত থাকবে
10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন। তারপর 11 তারিখে বৃষ্টিপাত একটু কমবে, ওই উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের দিকটাতে বৃষ্টিপাত কমে যাবে, দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাত কমবে। উত্তরবঙ্গের যত জেলা রয়েছে সব জেলা, তার সঙ্গে মধ্যবঙ্গের কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, তার পাশাপাশি নদিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে 11 তারিখের দিকে। 12 তারিখেও বৃষ্টিপাত একটু কমবে, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশেও 12 তারিখে কমে যাবে, কিন্তু 13 তারিখে আবারও বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশ, এদিকে দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে 13 তারিখ অর্থাৎ রবিবার দিন বৃষ্টিপাত বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো আগামী 24 ঘন্টায় মানে 9 তারিখ বুধবার দিন আমাদের উত্তরবঙ্গের যত জেলা রয়েছে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে, এমনটাই আপডেট আসছে আগামী 24 ঘন্টার জন্য। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে 10 তারিখ বৃহস্পতিবার দিন বৃষ্টিপাতের এরিয়া বা এলাকা বাড়বে, তার পাশাপাশি তীব্রতাও বাড়বে, যে কারণে 10 তারিখ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।